ফুটবলে খেলার স্টাইল যুগে যুগে চেঞ্জ হয়। ১৯৭৫ সাল থেকে ২০০০ সাল এই সময়টা ছিল ফুটবলের টাফ ট্যাকেলের যুগ। এই টাইম ফ্রেমে ফুটবলের সেরা সেরা সব ডিফেন্ডারদের আবির্ভাব হয়, কিন্তু এই সময়েই একজন ফুটবলার গোল করাকে বানিয়ে ফেলেছিলেন তার হাতের মোয়া। একজন ফুটবলার যার জীবনে ইনজুরি না থাকলে তিনি হয়তোবা ১০০০ গোল করার বিশ্ব রেকর্ড স্পর্শ করতেন অনেক আগেই। একজন স্ট্রাইকার যিনি শুধু গোল করার ক্ষমতা দিয়েই ইতিহাসে অবিস্মরণীয় হয়ে রয়েছেন, তিনি হলেন রোনালদো নাজারিও দা লিমা। ফুটবল লিজেন্ড মেসিকে একবার জিজ্ঞেস করা হয়েছিল তার চোখে সর্বকালের সেরা স্ট্রাইকারকে। কোনো রকম চিন্তা না করেই মেসি বলে দেন রোনালদো নাজারিওর নাম। মাত্র ১৭ বছর বয়সে রোনালদো তার পেশাদার ক্যারিয়ার শুরু করেন ব্রাজিলিয়ান ক্লাব ক্রুজেইরোর হয়ে। এরপরে তিনি পাড়ি জমান ইউরোপে। এখানে পিএসভি, বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ এবং ইন্টার মিলানের মতো জায়ান্ট ক্লাবের হয়ে খেলেন। তার গতি, ড্রিবলিং এবং নিখুঁত ফিনিশিং তাকে প্রতিদ্বন্দ্বিতার বাইরে নিয়ে যায়। পরিসংখ্যানে বলে দেয় তার গোল করার দক্ষতা। বার্সেলোনার হয়ে মাত্র ৩৭ ম্যাচে করেছেন ৩৪ গোল, জিতেছেন কোপা ডেল রে ও সুপার কাপ। ইন্টার মিলানের হয়ে ৬৮ ম্যাচে ৪৯ গোল করেছেন, এখানে তিনি ইউএফা কাপ জিতেছিলেন। রিয়াল মাদ্রিদের হয়ে তিনি ছিলেন সবচেয়ে উজ্জ্বল, ৮৩ গোল করেছেন ১২৭ ম্যাচ থেকে। এই স্প্যানিশ ক্লাবটির হয়ে লা লিগা জেতার অভিজ্ঞতা আছে তার। ইনজুরির কারণে এসি মিলানে তিনি তেমন সুবিধা করতে পারেননি। ২০ ম্যাচ খেলেছিলেন, গোল হয়েছে মাত্র ৯টা। ব্রাজিলের হয়ে ৯৮ ম্যাচে ৬২ গোল করেছেন, যা ব্রাজিলের ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ। এই লাতিন দেশটার হয়ে তিনি জিতেছেন ২টি বিশ্বকাপ। ১৯৯৪ বিশ্বকাপে ব্রাজিলের সবচেয়ে কম বয়সী ফুটবলার হিসেবে বিশ্বকাপ জেতেন মাত্র ১৭ বছর বয়সে। ২০০২ বিশ্বকাপে তার জোড়া গোলে জার্মানিকে হারিয়ে ট্রফি জিতেছিল ব্রাজিল। ব্রাজিলের হয়ে জিতেছেন ২টি বিশ্বকাপ, ২টি কোপা আমেরিকা, ১টি কনফেডারেশনস কাপ। ব্যক্তিগত অর্জনও কম ছিল না রোনালদো নাজারিওর। ৩বার ফিফা বর্ষসেরা পুরস্কার এবং ২টি ব্যালন ডি'অর জিতেছেন তিনি। ক্লাব ও দেশের হয়ে গোল সংখ্যা ২০০ ছাড়িয়েছে মাত্র ২৩ বছর বয়সেই। ১৯৯৮ বিশ্বকাপের সেরা খেলোয়াড় নির্বাচিত হন এবং ২০০২ বিশ্বকাপে জেতেন সর্বোচ্চ গোলদাতার পুরস্কার গোল্ডেন বুট। রোনালদো নাজারিও এমন একজন ফুটবলার যিনি এসি মিলানের হয়েও খেলেছেন, আবার খেলেছেন ইন্টার মিলানের হয়েও, বার্সেলোনার হয়েও খেলেছেন, আবার খেলেছেন চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের হয়েও। এরকম ঘটনা ফুটবল বিশ্বে এর আগে ঘটেনি। রোনালদো নাজারিওর মতন ফুটবল লিজেন্ডের ক্যারিয়ার আরও বড় হতে পারত। রেকর্ড বুকে হয়তো থাকতে পারত আরও অনেক অর্জন, আরও অনেক গোল, কিন্তু শুধুমাত্র ইনজুরির কারণে যা হয়ে ওঠেনি। বর্তমানে রোনালদো নাজারিও ব্রাজিল ফুটবল ফেডারেশনের ইলেকশন করার জন্য প্রস্তুতি নিচ্ছেন। তার দিক নির্দেশনায় হয়তোবা ব্রাজিল তাদের অধরা হেক্সা মিশন কমপ্লিট করবে। কি মনে হয় দর্শক আপনাদের?